করছে তারও শাস্তি পেতে হবে। মাংস মাং মায়াকার অনুসার, মাং সংস্কৃতি অনুসারে উচ্চারণটা ম, যদি পশ্চাতে থাকে অনুসার ম উচ্চারিত হবে, মাঝখানে থাকলে অনেক সময় অনুসারী উচ্চারণ হয়। মায়াকার অনুসার মান, মাং সংস্কৃত শব্দ যার বাংলা অর্থ হচ্ছে আমাকে। মাং স স মানে সে, মাং মানে আমাকে, আমি যাকে খাবো সেও আমায় খাবে, এটা হলো মাংস। মাংসের ইংরেজি কি? মিট। মি মানে কি? আমাকে। ইট মানে কি? খাওয়া, আমাকে খাবে। প্রত্যেকটা ক্রিয়ার পাশাপাশি একটা বিপরীত প্রতিক্রিয়া আছে। যেমন আহার করবেন আপনি, আপনার মন সেরকম হবে। যেমন মন তেমন বুদ্ধি, যেমন বুদ্ধি তেমন স্থিতি, যেমন স্থিতি তেমন লয়, যেমন লয় তেমন প্রাপ্তি। মানুষ যাহা আহার করবে মনের মাঝে সেটি প্রভাব পড়বে। ওমা আগুনে প্লাস্টিক দিলে গন্ধটা কিসের হবে গো? প্লাস্টিকের গন্ধ হবে। আগুনে যদি কেউ চামড়া দেয় গন্ধটা কেমন হবে? চামড়ার গন্ধ হবে। আগুনে কেউ যদি চন্দন কাষ্ঠ দেয় গন্ধটা কিসের হবে? চন্দনের মতো হবে। তো যত অগ্নি, এখানে আগুন আছে কি নেই? আত্মিক আহার 25 বছর বয়স পর্যন্ত এই জীবনকে 4টা ধাপে আমাদের আচার্যগণ বিভাজন করেছেন। মায়েরা মনোযোগ সহকারে শুনবে। ভাগবত আসরে এসে অন্য কোনো আর চিন্তা করা যাবে না। ভাগবতের পাঠে এসে আর আন কথা বলা যাবে না। ভাগবত পাঠের আসরে এসে যদি কেউ অন্য কোনো কথা বলে, সেই কথার কারণে যদি কারো শ্রবণে ব্যাঘাত হয়, তাহলে এই ভাগবত পাঠের সকল পাপ তাকে বহন করতে হবে। এই জন্য 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় আমরা শ্রবণ করছি। শ্রবণটা কিভাবে হবে? কায় মনোবাক্যে। এই বৃন্দাবনে গরমের সময় প্রচন্ড গরম, এক মাতাজি গিয়েছে পরিক্রমায়। এবারে তো গরম, ভিডিও কলে কথা বলছে। এখন তো ইন্টারনেটের যুগ, বিশ্বের সব জায়গা থেকেই সবকিছু ভিডিওতে দেখা যায়। বৌমার সঙ্গে কথা বলছে আর বলছে, বৌমা যে গরম পড়েছে বৃন্দাবনে পরিক্রমায় তো এসেছি গো, কিন্তু কি গরম, কি গরম, কি যে কষ্ট হচ্ছে। তোমাদের এদিকে কেমন গো মা? বৌমা বলছে, মা আমাদের এদিকেও রুদ্র আছে। ও মা, বৌমা একটু লাউ গাছটা দেখাও তো, এই গুড়িটা শুকিয়ে গেছে নাকি, তুমি জল টল দাও। তুই বেটি বৃন্দাবনে গেছস পরিক্রমা করতে, এখানে গিয়াও তোর মন লাউ গাছটা শুকিয়ে যেতেছে কিনা, তোর বৌমা পানি দেয় কিনা লাউ গাছের গুড়ির মাঝে, কি লাভ হবে পরিক্রমা করে? গীতায় গোবিন্দ জানালেন, মন মনা ভব, তোমার মনটা আমায় দিয়ে দাও, আর কিছু লাগবে না। আমি ভাগবত পাঠে আছি, আমার মনটা ভাগবত পাঠে নেই, কিছু লাভ হবে না, কিছুই লাভ হবে না। কেবল এলাম শ্যামানন্দের মা আসছে, আমিও আসলাম রামানন্দের মা, কিন্তু কোনো লাভ হবে না। রাধাকান্তের মা আসছে, রমাকান্তের মাও দেখা দেখি আসলো, কিছু লাভ হবে না। ভাগবত অহৈত কি যজ্ঞ অনুষ্ঠান, এখানে আপনি যতক্ষণ শ্রবণ করুন কায় মনোবাক্যে। আপনার ইমার্জেন্সি কোনো প্রয়োজন হয়েছে, আপনি এমন ভাবে যান, কিন্তু কাউকে শ্রবণে ব্যাঘাত ঘটানো যাবে না। যে আপনি যাচ্ছেন সঙ্গে শেফালির মা কেউ টান দিয়ে নিয়ে যাচ্ছেন, লড়ে যাই, তবে শেফালির মা থাকলে আবার ক্ষমা করবেন, আপনার মেয়ের নামটা এসে গেছে মুখে, যে ল জায়গা, এরকম হবে না। আপনি যেটুকু সময় শ্রবণ করবেন, সে শ্রবণ যেন কায় মনোবাক্যে হয়। যদি কায় মনোবাক্যে না হয়, অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। আর যদি কেউ কায় মনোবাক্যে শ্রবণ করে, শ্রদ্ধার সঙ্গে শ্রবণ করে, তার কি হবে? শ্রদ্ধাবান অনুসুচা শৃণুয়াত পিয়ানরহ সপি মুক্ত সুবান লোকান প্রাপ্নুয়াত পুণ্যকর্মণাম। শোনো অর্জুন, যদি কেউ শ্রদ্ধার সঙ্গে এই কথা শ্রবণ করে, পুণ্য
কর্মকারীদের নিয়ে আয়, অচিরেই সে দুঃখময় সংসার সাগর থেকে উদ্ধার প্রাপ্ত হয়ে অনন্তকালের জন্য আমার রাতুল রাঙ্গা চরণ প্রাপ্ত হবে। তাই গৌর হরি বলছেন, সপি মুক্ত শুভান লোকান প্রাপ্নুয়া পুণ্য কর্মনাম, পুণ্য কর্মকারীদের নিয়ে উদ্ধার হবে। অষ্টাদশ অধ্যায় মুখ্য যুগ 71 নং শ্লোক। এই জন্য যেটুকু সময় শুনবো মা কায় মনোবাক্যে, আর শুধু শুনলে হবে না, আচরণ করতে হবে। কথাগুলো নিজের জীবনে আচরণে আনতে হবে, নইলে হবে না। ভাগবতের কথা ভাগবতের আসনে রেখে গেলেই হবে না। জলজ প্রাণী হয়ে জন্ম নিয়েছি আমরা, জলজা নবলক্ষানি। তারপর কি বলছেন, স্থাবরা 10 লক্ষ পাখি হয়ে জন্ম নিয়েছি, 30 লক্ষানি পশব, 4 লক্ষানি মানুষা। 30 লক্ষ পশু হয়ে জন্ম নিয়েছি। পশু জন্মের উৎকৃষ্ট জন্ম গরু জন্ম। অতঃপর বলছেন 4 লক্ষানি মানুষা, 4 লক্ষ মনুষ্য জন্ম। এই 4 লক্ষ মনুষ্য জন্মের মাঝে কি কি আছে? দেবতা, দেবতাও মানুষ জন্মের মাঝে, অসুর, গন্ধর্ব, অপ্সরা, বিদ্যাধর, কিন্নর, কিরাত ইত্যাদি। এটা 4 লক্ষ মানুষ জন্মের মাঝে। অহৈতুকী কৃপা প্রাপ্তির সুযোগ আছে, আর কোন জন্মে সেটি নেই। এই মানুষ জন্ম পেয়ে যারা ভগবত ভজন করলো না, তাদের মতো দুর্ভাগ্যের অধিকারী জগতে আর কেউ নেই। মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের কাম, নহিলে বদনে কেন না বল শ্রী কৃষ্ণ গোবিন্দ নাম। মানুষ জন্ম পেয়েও যারা মানুষের আচরণ করে না, হুঁশ জ্ঞান যাদের মাঝে নাই, ওরা মানুষ নয়। বিচার বিবেক হুঁশ জ্ঞানকে যারা কাজে লাগায়, সঙ্গরূপী নৌকায় উঠে না, জীবনকে ধন্য করে না, ভবসাগর পাড়ি দিবার চেষ্টা করে না, ওরা মানুষ নয়। ওদেরকে মানুষ বলে না এই শাস্ত্র। ওরা কেমন কৃপণ দুর্জন, ওরা কৃপণ দুর্জনরা। ওরা চপল সুখ প্রাপ্তির জন্য অবশ্য জীবনে একমাত্র কৃষ্ণ ভজনের যথাযথ সুযোগ রয়েছে। একটা কুকুর যদি এখানে আসে, আমরা তাকে কি আদর করে বসাবো না তাড়িয়ে দেব? কিন্তু মানুষ ভাগবতের আসরে এসে বসতে পারছে, এই দুটো কর্ণ দিয়ে শ্রবণ করতে পারছে। ভগবান এসেছি যে জয়শ্রী গ্রামে জন্ম নেব, এটা তো ঘাটি অঞ্চল, নৌকা ছাড়া চলে না। একটা নৌকা নিয়ে যাই, যদি নৌকা না থাকে, কেউ নিয়ে এসেছি নাকি? হ্যাঁ, যে মাঘ মাসের শীতের রাত গো, একটা কম্বল নিয়ে যাই, যে বাড়ি জন্ম নিচ্ছি কম্বল আছে কি না। টিকলি, কানপাশা, নেকলেস বানায়। মৃত্যুর সঙ্গে সঙ্গে নাকের নুলক খুলে রাখা হয়ে যায়, কানের দুল, সকল অলংকার খুলে রাখা হয়, আমাদের অঞ্চলে খুলে রাখা হয়। তোমাদের জয়শ্রী কি মৃত্যুর সঙ্গে সঙ্গে সব অলংকার পরিয়ে শ্মশানে দেয়া হয়? দেয়া হয় না কেন? মা এত কষ্ট করে অলংকার বানালো, সঙ্গে দেবে না? মা কয় কি, তোমরা লোকে দেখা যায় আমরা মিল আছে। কানের দুল, নাকের নুলক, প্রতিদিন সেই তুলসীর তলে কি মাথাটা নোয়াই? বুকে হাত দিয়ে বলুন। মরার সঙ্গে সঙ্গে যদি তুলসী পত্র চোখে দেয়া হয়, কোন ব্যক্তি আছে এই জগৎ সংসারে তুলসীকে অবজ্ঞা করে? যে তুলসী আমার শেষের সম্বল, সেই তুলসীর তলে কজন আছি আমরা এখানে হাত দিয়ে বলবো বুকে যে আমি প্রতিদিন ভগবান গ্রহণ করবেন দূরের কথা, তাকিয়েও দেখেন না যদি তুলসী পত্র না দেয়া হয়। তুলসী পত্র ব্যতীত কি কখনো ভোগ হয়, প্রসাদ হয়? তুলসী দিলে নিবেদন হয়। যে দেহের মাঝে তুলসী নেই, যে শরীরের মাঝে তুলসী নেই, তার শরীর গোবিন্দের চরণে
লাইট জ্বলছে, প্রতি মাসে বিল দিতে হয়। ফ্যান চলছে, প্রতি মাসে বিল দিতে হয়। মোটর দ্বারা জল তুলছি, প্রতি মাসে বিল দিতে হয়। একদিন সূর্য দেব যদি এসে আমাদের বলেন আমার বিল পরিশোধ করো, ও বাবা কি জবাব দেব? কজন আছি বুকে হাত দিয়ে বলুন, থেকে যে অক্সিজেন গ্রহণ করে, এই যে অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছি। বৃক্ষ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন ত্যাগ করে। মানুষ অক্সিজেন গ্রহণ করে আর কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। বৃক্ষ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন ত্যাগ করে। আমরা অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। গবেষণায় দেখা গিয়েছে প্রতিদিন 2.25 লক্ষ টাকার অক্সিজেন মানুষ প্রকৃতি থেকে গ্রহণ করে। এটা হয় অক্সিজেন 2.25 লক্ষ টাকা প্রতিদিন প্রয়োজন। কজন আছি অন্তত গোবিন্দকে প্রণাম দিয়ে বলি ঠাকুর এই জগৎ সংসারে তুমি যা দিলে তোমায় কি দেব? যা দিয়েছ তুমি মোরে কি দেব? তার প্রতিদান কি তোমায় দেব? সকল কিছুই তো তোমার ঠাকুর, তোমায় কি দেব? অথচ নির্লজ্জের যে আমার মেয়ের গড়ে যদি এবছর ছেলে হয়, মা কালী সুকাইয়ের কালীবাড়িতে গিয়ে প্রণাম দিচ্ছে, আর ওই মহিষকলা কালীবাড়ি গিয়ে প্রণাম দিয়ে কয় মা আমার এই বছর যদি মেয়ের ঘরে, তোমরা তো আবার কি কও এই অঞ্চলে মেয়ে না সেরি কও? সেরি, আমার শরীর মেয়ে কও। আচ্ছা, মেয়ের ঘরে বছর বছর মেয়ে হয়, এই বছর যদি ফুলা হয় একটা নয় ডাবল দিন, ডাবল। তোমার মেয়ের ঘরে ফুলা হইতো তাহলে এই আরেকটা জীবের প্রাণ নাশ করতেছো কেনে? তুমি কেমন মা? কোন মা কি তার চোখের সামনে তার সন্তানের রক্ত দেখতে পারে? কথা বলো। যে মা সন্তানের রক্ত চায় সে তো মা নয়, রাক্ষসী সে। তার তো মা হয় খৈতর দেয়, খৈতর ও কবুতর, আর ছাগল দেয়, পাঠা দেয়। আমি বনাতিতে গেলাম, ওমা ফাটাটা লই আইছে, সার তো পারছে না বেদি। একজনে এক ঠ্যাং টানতেছে, আরেকজনে আরেক ঠ্যাং, আর মানসিকটা মায়েরা বেশি করে, শাস্তি তাদের বেশি হবে। এই জগৎ সংসারে ল্যাংটা এসেছিলে, ল্যাংটা যাবে। ভগবান কৃপা করে তোমায় সব দিয়েছেন, তার জিনিস তাকে দেবে। আর গিয়ে লেনদেন করছো। আমার ছেলে যদি A+ পায়, হে হরি, হরি মন্দিরে গিয়ে বলতেছো তোমারে আমি 5 কেজি বাতাসা দেব, তোমাকে লোভ দেখাও। মানত যারা করে ওরা হচ্ছে মূর্খ। ভগবানের জগৎ সংসারে আমরা সকল কিছু ভোগ করছি, তার জিনিস তাকে দেব। লেনদেনের কি প্রয়োজন আছে? লোভ দেখাই কেন? কেন কালী পূজায় বৈষ্ণবী পাঠা খান না? কয়েক বছর আগের একটা ঘটনা, পনাতীর্থে দেখতেছি এক মা গাঁটটির ভিতর থেকে ডিম খুলতেছে, কয় 1 আলি 2 আলি। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি মা কি থাকো, ডিম আনছি গঙ্গারে দিতাম। কয় আলি আনছো মা? 6 আলি। 6 আলি ডিম আনছো গঙ্গারে দিতা? এখানে মানসিক করছি ডিম দিতাম। মা গঙ্গা কোন দেবী গো? মানুষ কেউ জানতে চায়। বিষয়ী আবির্ভূত হয়ে গেছে অমুক গাছের নিচে, তমুক গাছের নিচে মা কালী আবির্ভূত হয়ে গেছে। দৌড়, আমি এক জায়গায় ফাট করতেছি, আমি কোন জায়গায় হইতাম না, আমি কেউরে ছোট করতে চাই না। এক বেডি সাপের মতো পা শুনিয়া বললাম কি ব্যাপার প্রভু, বেশি মাতুন না যে ওরে বিশ্ব হই দৌড়িয়েছে, ওই দেখুন সাপ নাগিন ডান্স দিতেছে। আমি বললাম আয় আগরবাতি দিয়ে শাখা দে, দেখবে বিষড়ি দৌড়ে বেলাইব। আগরবাতি পৃষ্ঠা দর, দেখবে সব শেষ, বিষড়ি দৌড়ে বেলাইব। কি আশ্চর্য! অমুককে বিষড়ি ধরে ফেলছে, তমুককে কালী ধরে ফেলেছে। এত সহজ। অন্য ধর্মের কাছে আমরা আমাদের ধর্মকে হাসির পাত্র বানিয়েছি, ঠাট্টার পাত্র বানিয়েছি। এত সহজ। মুরগি ঠ্যাং খায়, ল্যাট্রিন থেকে এসে স্নান করে না, প্রস্রাব করে জল নেয় না, তাকে বিষড়ি ধরে ফেলে, কালী ধরে ফেলে। এত সহজ দেবতার আশ্রয়।
যে দেবতাকে রাবণের ঘটনা গতকাল বলেছিলাম, হাজার হাজার বছর তপস্যা করেও মহাদেবকে যে সন্তুষ্ট করতে পারে নাই, বহু কষ্টে সন্তুষ্ট করে, আর ল্যাট্রিন থেকে সে স্নান করে না, তাকে মা কালী ধরে ফেলে, মহাদেব ধরে ফেলে। হিরণ্যকশিপু মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে শত 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 বছর নয়, হাজার বছর তপস্যা করে ব্রহ্মাকে সন্তুষ্ট করে, ইচ্ছা মৃত্যু নয়, যেন মৃত্যু না হয় এই বর প্রাপ্তির জন্য চেষ্টা করেছিল। আর আমার সাধন নাই, ভজন নাই, কিচ্ছু নাই, মা কালী আমায় ধরে ফেলে, বিষ্ণু ধরে ফেলে, দুর্গা ধরে ফেলে। ধার্মিক হন, ধর্মান্ধ হবেন না। ধর্মান্ধের জন্য আজ সমাজের এখনো দুর্দৈব অবস্থা। যাদেরকে এরকম ধরে আর বেশি নয়, সঙ্গে সঙ্গে আগরবাতি দিয়ে খ্যাচ করে শেখা দিবায়, দেখবে সব ঠিক আছে। আমি সংস্কারবাদী আলোচক, আমি ধর্মান্ধকে প্রশ্রয় দেই না। শাস্ত্রের বাহিরে ধর্ম নয়। হোয়াট মিন্স রিলিজিয়ন? said Srimad Bhagavatam, religion means the rule of regulation, Almighty Creator Krishna, Krishna, all powered supreme being, said Srimad Bhagavad Gita 7 chapter 7 verse, Gyan Vigyanyu. Oh my dear Arjun, please listen attentive what I say. O conqueror of oil, there is no truth superior to me. Everything reacts upon me as color strong on Ted. Also said Almighty Creator Krishna, Srimad Bhagavad Gita 10 chapter, Vibhuti Yoga 8 verse, and the source of all spiritual and material worlds, everything emanates from me. The intelligent person who perfectly know the engage in my devotional service and worship me with all their hearts. ভগবান সর্বেশ্বর্বা, তার উপর কেউ নেই। তিনি আদি, তিনি অনন্ত, তিনি শুধু আদি নয়, অনাদিও আদি। তিনি সর্বকারণের পরম কারণ। তার থেকে পৃথিবীতে সকল কিছুর সৃষ্টি হয়েছে। এই পৃথিবীতে যখন কোনো জল ছিল না, এই পৃথিবীতে যখন কোনো স্থল ছিল না, এই পৃথিবীতে যখন কোনো কিছুই ছিল না, তখন একজন ছিলেন, তিনি অনাদির আদি, তিনি সর্বকারণের পরম কারণ। ব্রহ্মসংহিতা ৫ম অধ্যায় ১ নং শ্লোক, ঈশ্বর পরম কৃষ্ণ সদ চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। গীতায় ৭ অধ্যায় ৭ নং শ্লোক, আমার থেকে বড় কেউ নাই। সূত্রে যেমন মণিসম গাথা থাকে, তেমনি সমস্ত বিশ্ব আমাদের ওতপ্রোতভাবে জড়িত থাকে। ১০ম অধ্যায়ের ৮ নং শ্লোক, অর্জুন আমি জড়চেতন জগতের সকল কিছুর উৎস, আমার থেকে পৃথিবীর সকল কিছু সৃষ্টি হয়েছে। যারা বুদ্ধিমান ব্যক্তি, the intelligent person, the meritorious person who perfectly know the engage in my devotional service and worship me with all their heart, জগতে মেধাবী ব্যক্তি যারা, বুদ্ধিমান ব্যক্তি যারা, who perfectly know the engage as it is, know the engage in my devotional service and worship me with all their heart, যথাযথভাবে যারা এই তত্ত্ব জানতে পারে, তারা একমাত্র তারাই। কাজে ধর্ম হচ্ছে ভগবানের আইন, ধর্ম হচ্ছে গীতা, ভাগবত, বেদ আদি উপনিষদ আদির আইন। ধর্ম প্রতিপাদন মানুষকে একটা পাঞ্চুয়ালিটি দান করে, মানুষকে একটা ডিসিপ্লিন দান করে। ধর্ম মানুষের জীবনটাকে সুশৃঙ্খলতা দান করে। জলের ধর্ম কি? পিপাসা মেটানো। জল যদি দূষিত হয়ে যায়, জলের কোনো মূল্য নাই। আগুনের ফ্যানের মূল্য নাই, ওই ফ্যানটাকে সরিয়ে আরেকটা ফ্যান নতুন বসানো হয়। সাপের ধর্ম দংশন করা, তার কি মূল্য আছে? ভ্যালুলেস, কোনো মূল্য নাই। মানুষ যদি তার ধর্ম থেকেই সরে যায়, মানুষেরও মূল্য নাই। এই জন্য ধর্মটা কি? শুধু কপালে তিলক দেয়া না, গলায় মালা দেয়া না, শুধু এই শুভ্র বসন পরিধান করা না। এগুলো একটা স্কুলে প্রবেশ করতে গেলে, ভর্তি হতে গেলে যেমন রুল অফ মাঝি কেবল ধর্ম সীমাবদ্ধ নয়। তাহলে হোয়াট মিন্স রিলিজিয়ন? শ্রীমদ ভাগবতম said religion means the rule of regulation, Almighty Creator. ধর্ম হচ্ছে ভগবানের আইন। ওই আইনটাকে ধারণ করার নাম হচ্ছে ধর্ম। ধর্ম হচ্ছে ভগবানের আইনকে ধারণ করা। ধারণ মানে কি? নিজের জীবনে আচরণ। কত মানুষকে খাওয়ালে সেটি মুখ্য নয়, কত বৃহৎ আকারে গেট করলে, ডেকোরেশন করলে সেটি মুখ্য নয়। মুখ্য কি? মুখ্য হলো যে অনুষ্ঠান মানুষের জীবনে অনুভূতির সঞ্চার করলো। কথাটা বুঝবেন। আমি ভাগবত থেকে একাধিক শ্লোক বলছি না, এখানে আমরা অনেক কিছু সঞ্চার করলে হবে না মা। যে অনুভূতি মানুষের জীবনকে আচরিত করতে সচেষ্ট করে,
নিজের জীবনকে পরিবর্তনের দিকে নিয়ে যায়, তাই হলো ধর্ম। আমি খিচুড়ি দিলাম কিনা, আজকাল তো হিন্দুরা নিজেদের ধর্মটাকে খিচুড়ি খাওয়া ধর্ম বানিয়ে ফেলছে, খিচুড়ি খাওয়া ধর্ম। কিন্তু মূলত ধর্মের শাশ্বত চেতনা খিচুড়ি নয়। আছি কিসের শক্তির দ্বারা? ভেতরে আত্মা আছে বলে, তাই তো? আত্মা যদি ভেতর থেকে চলে যায়, আমি কি দাঁড়িয়ে থাকতে পারবো বাবা? বসে থাকতে পারবো? কথা বলতে পারবো না। আউট অফ সোল নো এক্সিস্টেন্স বডি। আত্মা যদি শরীর থেকে চলে যায়, শরীরটার কোনো আর মূল্য নাই, সঙ্গে সঙ্গে শরীরটা এই জায়গায় লুটিয়ে পড়বে। মানুষের সৌন্দর্যের রহস্য হচ্ছে আত্মা। ঐশ্বরিয়া রায় বচ্চন বিশ্ব সুন্দরী মজা করে রিপোর্ট করেছিল, বিশ্ব সুন্দরী রূপের রহস্য লাখ সাবান। ঐশ্বরিয়া রায় বচ্চন ধরিনি আমরা তিনি নেত্রকোনায় এসেছেন, যদিও সেটি সম্ভব নয়। আমরা ধরতে অনেক কিছুই পারি, মনে অনেক কিছুই করতে পারি। যদিও আপনারা জানেন কিনা, ঐশ্বরিয়া রায় বচ্চনের যে শাশুড়ি দেখার জন্য আমাদের বয়সী পোলাপান যাবে কিনা? যারা তরুণরা দাঁড়িয়ে আছো নিশ্চয়ই যাবে। বাবা কাকা যেটার বয়সী যারা, তারাও একটু যাওয়ার চেষ্টা করবে, একটু দেখে আসি। এবার মনে করুন, সে ঐশ্বরিয়া রায় বচ্চনের ভেতর থেকে, শরীর থেকে আত্মাটা চলে গেল। এবার কোন ইয়াং হিরো অ্যাডোলেসেন্স লাইফ যার চলছে, একটা তরুণকে, যুবককে যদি বলা হয় তুমি 3 রাত ঐশ্বরিয়া রায়ের সঙ্গে থাকো, কেউ থাকবে? মৃত লাশের সঙ্গে শুনো ফাউটা। মানুষের রূপের রহস্য কি? আত্মা। আত্মা আছে বলেই আপনি এত সুন্দরী, আত্মা আছে বলেই আপনি এত সুন্দর করে কথা বলেন, আত্মা আছে বলেই আপনার শরীর থেকে গ্লু বের হচ্ছে। আত্মা যদি না থাকে, কয়েক ঘন্টার ভেতরে দেহটা পচে দুর্গন্ধ বের হবে। এই আত্মাটাই হলো পাখি। বাউল কবির ভাষায়, দেহ পিঞ্জিরাতে তোমার বসতি, কেন এই পিঞ্জিরার সাথে তোমার প্রীতি? আসা যাওয়া দিবারাত্রি ঘরে আর বাইরে, তোমারে পুষিলাম কত আদরে। বারবার ভেতরে ঢুকছো আর বার হচ্ছ, কিন্তু কেন যে আসলে, কেন যে গেলে, কেন যে প্রবেশ করলে, আবার কেন যে বের হলে, একটিবারও বুঝতে পারলাম না, জানতে পারলাম না, অনুসন্ধান করলাম না। কেবল মানুষই হইয়া জন্ম নিলাম। আইলাই কেন, গেলাই কেন বুঝলাম না। এই খাঁচার সঙ্গে, এই পিঞ্জিরার সাথে তোমারে তো প্রেম যে কেন, বারবার যে কেন এলে, বারবার যে কেন গেলে, একটিবার অনুভব করতে পারলাম না। মাটিরও পিঞ্জিরায় সোনার ময়নারে, তোমারে পুষিলাম কত আদরে। আহা, একটা গানের এক একটা শব্দের কি অর্থ, কি অনুভব, কি অনুভূতি। আর গীতা বলছেন এই দেহটা হচ্ছে একটা পোশাক। কি মা? পোশাক। মানুষ যেমন কাপড় পুরাতন হলে ওই কাপড়টাকে ছেড়ে ফেলে দেয়, অন্য একটা নতুন কাপড় পরিধান করে, তেমনি ভাবে এই দেহরূপ কাপড় যখন পুরাতন হয়ে যায়, the old and useless ones, said omnipotent maker Krishna, Srimad Bhagavad Gita 2 chapter Shanko 22 verse। সংস্কৃতে বললে বসংসি জীর্ণানি ইয়াতা বিহায় নবানি গৃহন্নতি নর পুরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যানি সংয়াতি নবানি দেহি। বাংলায় বললে মানুষ যেমন জীর্ণ বস্ত্র, পুরাতন বস্ত্র, পুরাতন মানে জীর্ণ বস্ত্র, জীর্ণ বস্ত্র মানে পুরাতন বস্ত্র, মানুষ যেমন পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন আরেকটা বস্ত্র পরিধান করে, আত্মাও তেমনি পুরাতন একটা শরীর ত্যাগ করে নতুন। মাছ খাইতে পারতাম, কিছু কিছু মূর্খরা বলে আত্মায় যা টানে তাই খাও। কেউ কি তা কইসনি আত্মারে কষ্ট দিয়া ধর্ম করতে হয়? খাইলাও খাইলাও খাইলাও, এখান থেকে করুন লাগতো না। ও আমার পীড়িত রে। গীতায় গোবিন্দ বলছেন আত্মাকে অস্ত্রের দ্বারাও কাটা যায় না, আছে কি নাই? জলে ভেজানো যায় না, হাওয়াতে শুকানো যায় না। আত্মা অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য, অসুস্থ। আত্মা জন্মে না, মরে না, খায় না, ওর খানি দানি কিছু নাই। আত্মা খায় না। আমি এক জায়গায় গেছি, পার্টির নাম কইতাম না, অনলাইনে প্রচার হচ্ছে, কাউকে ছোট করতে চাই না, অভিজ্ঞতার কথা বলছি। এক প্রেগন্যান্ট মাতাজি, গর্ভবতী মহিলা, উনি না গিয়ে বাজার খুঁজে লাউ পাতা উঠছে কিনা, আমার বউটা ফুয়া কি তার আত্মা টানতেছে, খুঁজে লাউ পাতা দেখলেই তো বোধ হয়। কি দল মানে চিনেন তো? তোমরা তো চিনবার কথা বিধি, আমরা তো, তোমরা সুনামগঞ্জের মানুষ,
হিদল মানে অন্য জায়গায় শুটকি ছিল, ওটাই হয়ে গেছে হিদল। এবার আবার কেউ কেউ কয় সেফা, তুমি তো গাজীপুরের মানুষ তো না, সেফা, আমরা হিদল, তোমরা সেফাই, আমরা সুনামগঞ্জে হিদল। এবার সারা বাজার খুঁজ যাও, কচি কচি লাউ পাতা আর পাইছে না, কিন্তু তার বৌমার আত্মায় টানতেছে। গীতায় ভগবান বলেন আত্মা খায় না, জন্মে না, মরে না, গীতা পড়ে নাই। এই হলো আমাদের দুর্ভাগ্য। এই জন্য মনে রাখবে, আত্মা মাছ খায় না, মাংসও খায় না, নিরামিষও খায় না। যদিও নিরামিষ বলে গীতায় কোনো শব্দ নাই, 3 প্রকার আহার গীতায় আছে, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। আমিষ নিরামিষ যাই বলো, কিচ্ছু আত্মা খায় না। বুঝলে মায়েরা? আত্মার আহার কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা। আত্মার আহার হলো কৃষ্ণ নাম, আত্মার আহার কৃষ্ণ কথা। কৃষ্ণ কথায় আত্মার আহার, কৃষ্ণ নামই আত্মার আহার। এবার একটা প্রশ্ন, শক্তি কমবে না? তাহলে আত্মার আহার যদি কৃষ্ণ কথা হয়, কৃষ্ণ নাম হয়, যাদের জপমালা এখানে নাই, যারা হরিনাম করেন না, তাদের আত্মাকে আহার দেয়া হচ্ছে না হচ্ছে না? কথা বলুন। যারা হরিনাম করে না, হরি কথা শ্রবণ, খিচুড়ি খাওয়ার জন্য এখানে নয়, কীর্তনে খিচুড়ি খাওয়ার জন্য মানুষ আসে না, কীর্তনে মানুষ নাই, আনন্দ বাজারে লোকের অভাব নাই। আর কিছু মূর্খরা আসে মেলায় কেনাকাটা করার জন্য, কীর্তনে আয় না, আর কিছু আয় চটপটি খাওয়ার জন্য। যদি কীর্তনে গিয়ে যদি কসমেটিক কিনতে হয়, তাহলে বাজারে কসমেটিকের দোকান নাই, বাজারে যাও। কীর্তনে এলে কেন? ভাগবত পাঠে এসে যদি আশেপাশে ঘোরাফেরা করতে হয়, স্টলে গিয়ে চা খেতে হয়, ভাগবত পাঠে এলে কেন? জয়শ্রী বাজারে কি চায়ের স্টল নেই? তুমি এলে কেন? এগুলো ধারাবাহিক ভাবে শুনতে হয়, অনুভূতি তাহলে চিত্তে আসবে, তার আগে নয়, কোনোদিন সম্ভব নয়। এজন্য গীতা একটা শ্লোক আছে, শ্লোকটার বাংলা অনুবাদ হলো আত্মা আত্মার বন্ধু। আছে কি নেই? যারা পড়েন, আত্মা আত্মার শত্রু। তোমার আত্মাই শত্রু হয়ে যাবে যদি তুমি আত্মার পরিচর্যা না করো। এখন আর সংস্কৃত শ্লোক বলবো না, গল্প বলছি। গল্প বলে মানুষের মনে, এরপরে তো তুমি আমার কোনো জায়গাতেই ঘুরাইতে লিয়ে গেছো না। সুনামগঞ্জে একটা বাণিজ্য মেলা হইতেছি, আমি শুনছি বাণিজ্য মেলা, আমার লিয়ে যাও না একটু, ঘুরাই গিয়া। এবার নতুন বউ বায়না ধরছে, যদি না লিয়ে যায় সারা জীবনই কইব, দেখছি না কি যাত মুরাদ্দা, বিয়ার আগে তো মিষ্টি মিষ্টি কত কথা কইছো, বাণিজ্য মেলা একটু যাইবার লেগে কইছিলাম, ধরে গেছো না। এবার দাদা এই বাগাউছা থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে বৌদিকে নিয়ে যাত্রা করলেন। যদিও রাস্তাঘাট তেমন ভালো না, সরাসরি গাড়ি যাইতো না, জামালগঞ্জ পর্যন্ত কোনোভাবে গিয়া এরপর একটা গাড়ি রিজার্ভ করলা, যে নতুন বৌরিলিয়া যাই একটা প্রাইভেট কার। সুন্দর ময়না পাখি দেখা যাচ্ছে, জানো বিয়ের আগে আমি ময়না পুষতাম, এটা আমার খুব শখ, এটা আমায় কিনে দেবে? এবার বৌদি যখন বায়না ধরলো দাদার কাছে, দাদা বললেন নিশ্চয়ই কিনে দেবো। আর এমন কি বায়না ধরলে? তুমি তো আর সোনার কথা কইছো না, স্বর্ণের বড়ি যে দাম গো, এখন 1,52,000 টাকা চলতেছে ঢাকায়। অনেকে আবার বলো, প্রভু আপনি তো সোনার দাম নামে খবর রাখুন কিতা? আমরা সাধুদের সব খবর রাখতে হয়, আমাদের পাঠ বলতে গেলে আমাদের সব দিকে জ্ঞান রাখতে হয়। এই জন্য তুমি তো আর সোনা গয়না দামি এই দাবি করছো না। একটা খাঁচা ময়না পাখি, ভালো করে গল্পটা। তারপরে ধীরে ধীরে বহু কষ্টে এই বাগাউসা এসে পৌঁছলেন। এবার বৌদি প্রতিদিন এই খাঁচাকে ঘষা মাজা করে, যত্ন করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে, আর ভেতরে ময়না পাখিটাকেও খাবার দেয়, কথা শেখায়, বলি শেখায়। ময়নাকে বুলি বলানো যায় কিনা? এইভাবে কয়েক মাস চলে গেল, ময়নাটাও বুলি শিখে ফেলেছে। 1 বছর অতিক্রান্ত হলো। এবার বাবার বাড়ি থেকে বৌদির ভাই এলো তাকে নাইওর নেওয়ার জন্য। আমরা বাবার বাড়িতে বেড়ানো যাওয়াকে নাইওর কই, তোমরা কি তা কও? কয় কি তা? কোনো কথাবার্তাই নেই। 1 মাস কি আর যাও সম্ভব রে ভাই? আচ্ছা দেখি তোর জামাই আইলো, গাইত কালাম একটা টিকটা দেখি, তাই কি তা কয়? ও মা এটা তুই কি তা কর সর্দি? রাত্রিবেলা আলাপ হচ্ছে, দেখো অনেকদিন যাবত যাওয়া হয় না, মা পাঠিয়েছে, এবার কি যাবো 1 মাস থাকার জন্য। দেখো না ভাই এসে বায়না ধরতেছে, তুমি একটু ম্যানেজ করো, যাবো। অনেকদিন যাবত যেহেতু যাও না, আছে যাও, 1 মাস, 1 মাসের জন্যই যাও।
কিন্তু যাবো তো ঠিকই, কিন্তু এই যে ময়না খাসা কার কাছে রেখে যাব, এটাই তো আমি ভাবছি। এবার দাদা একটু ধমক দিয়ে বলছে, রাখো তো, এখন ঘুমাও, সকালবেলা এটা ভাবা যাবে। খাঁচা কই রেখে যাবে এই জন্য নাইওর যেই দেয় না, একটা কথা হইলো। সকালবেলা তোমরা আবার কইও না বাগাউসা গ্রামে আমি বড় বৌদিরে ব্যাকল হইছি, এটা গল্পের বড় বৌদি, তাই একটু বুদ্ধি শুদ্ধি কম, সরল ব্যাকল। ছোট বাবার বাড়ি যাবে, যা, এটা লেগে আমার চিন্তা করন লাগেনি। বর্দি যাবো তো ঠিকই, কিন্তু খাঁচা থেকে যে কোথায় রেখে যাই সেটাই ভাবছি। আচ্ছা তুমি কি 1 মাস খাঁচাকে দেখাশোনা করতে পারবে? বলছে পারবো না মানে ঢের পারবো, যা 1 মাস বাবার বাড়ি থেকে ঘুরে আয়। ছোট বৌদি আবার বড় জায়ের নিকটে খাঁচাকে সমঝিয়ে ভাইয়ের সঙ্গে বাবার বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলো। এদিকে আমরা গল্পে জানলাম বড় বৌদি একটু বুদ্ধি শুদ্ধি কম, সরল, বোকা, মানে ব্যাককেল টাইপের, খাওয়ান দেওয়ার কথা কয় নাই, আর তাইরও বুদ্ধি কম, ব্যাককেল, খালি খাসার এই গোসা মজা করে, গৌর ব্রহ্মানন্দে শুধু খাসার এই গোসা মজা করে, ভেতরে পাখিরে খাওয়ান দাওয়ান কিছুই দেয় না। 1 মাস পর পাখির অবস্থা কি হবে বলো হরি? ও মায়েরা, কি হবে বলো হরি? ধার্মিক মুসলমান যদি মারা যায় তাহলে কইরা নতুন শাড়ি পইরা তাই আইয়া বাগাউসা নামছে। দূর থেকে দেখতেছে আঙ্গিনার মাঝে খাসাদা ঝুলাইয়া রাখছে, প্রতিদিন তার বড় জাল গোসা মজা করছে, তো ছক 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 করছে খাসা। মা গো বর্দি, তোর কাজের লোক, দেখো কেমন করে খাঁচাকে সুন্দর করে গোসা মজা করে রাখছে, কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন শাড়ি, রাখো তোমার শাড়ি, আমার খাঁচার ভিতর পাখি কই? আর কোস না রে বোন, তুই তো হয়ে গেছিস খালি খাসারে দেখাশোনা করতাম, আমি তো খালি খাসারে গোসা মজা করছি, খাসারে গোসা মজা করছি, তুই তো আর হইয়া যাস নাই পাখিরে যে খাওয়ান দাওয়ান লাগে, আমি তো খালি খাসাই গোসা মজা করছি, খাসাই গোসা মজা করছি, ভেতরে পাখি, এগুলি তো আমি খাওয়ান দাওয়ান কিচ্ছুই দিচ্ছি না। আমি কি জানি এই খালি খাসা গোসা মজা করলে যে হয় না, ভিতরে যে পাখি আছে এটারও খাওয়ান দাওয়ান দেওয়ান লাগে, আর এই পাখিরে খাওয়ান দাওয়ান না দেওয়ার কারণে পাখিরা ধীরে 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 হুকাইয়া মইরা গেছে। তারপর সানসিল্ক, তারপর কন্ডিশনার, তারপর পারফিউম, ফাগা, সব কি ও মায়েরা? এগুলো কি? এগুলো কার যত্ন? খাঁচার যত্ন, ওই বেয়াক্কেল বৌদির মতো। আর ভেতরে পাখি আত্মা, যত্ন নিচ্ছে। সবচেয়ে বেশি তার শরীরকে সময় দেয়, দেহটাকে জাজল্যমান রাখার জন্য মানুষ সবচেয়ে বেশি সময় দেয়, কিন্তু এই শরীরটাই মানুষের সঙ্গে সবচেয়ে বেশি বিশ্বাসঘাতকতা করে। শৈশবে একরকম, যৌবনে আরেক রকম, বৃদ্ধকালে আরেক রকম। বাউল কবির ভাষায় চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ্যই আগের বাহাদুরি আমার মাথা থাকে না। আমাদেরও এই অবস্থা হবে একদিন, আমার এই যৌবন থাকবে না, আমিও বৃদ্ধ হব। কাজেই শুধু বড় বৌদির মতো ব্যাককেল হলে হবে না। প্রতিদিন মানুষ এই শরীরটাকে যত্ন করছে। পার্লারে যত টাকা এই সেলিব্রিটিরা দেয়, নায়ক নায়িকারা, এই খাঁচাকে যত্ন করে কোটি কোটি টাকা দিয়ে সার্জারি করে, তাহলে কখনো সে দীর্ঘদিন টিকতে পারবে না। বিবেককে প্রশ্ন করা উচিত আমাদের। আমরা যারা এখানে এই কালী মন্দির প্রাঙ্গণে উপবেশন করেছি, আমরা কি প্রতিদিন কৃষ্ণ নাম করছি? অন্তত ঘুম থেকে উঠে নিজে আহার করার পূর্বে 2 মালা হলেও 216 বার হলেও হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে তারপর আহার করবে। আগে তাই পাই অন্ন প্রসাদ ফলমূল, এটা দেহের আহার। দেহের আহার তো প্রতিদিন দিচ্ছ, কিন্তু আত্মার আহার যদি না দাও তুমি টিকতে পারবে না। পাখি যতদিন ছিল ততদিন খাঁচার প্রয়োজন আছে, পাখি না থাকলে খাঁচার প্রয়োজন আছে। আজকে বাগাউচা গ্রামের বড় বৌদি বর্দা, ছোট বৌদি সর্দা কে অহংকার পুড়ে ছাই হয়ে যাবে। দেখি না